তোমরা তো জানতেই যারা তোমাদের মধ্যে শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল, তাই আমরা তাদেরকে বলেছিলাম তোমরা নিচু বানর হয়ে যাও। আর আমরা এটিকে এর পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য একটি দৃষ্টান্ত এবং সৎকর্মপরায়ণদের জন্য একটি শিক্ষা করেছিলাম। আর যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে নির্দেশ দিচ্ছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? তিনি বললেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। তারা বলল, তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো, যেন তুমি যা আদেশ করছ তা আমাদের কাছে স্পষ্ট করে বলে। তিনি বলেন, এটি একটি গাভী, যা খুব বৃদ্ধও নয়, আবার খুব অল্প বয়সীও নয়, বরং এর মধ্যবর্তী বয়সের। অতএব তোমাদের যা আদেশ করা হয়েছে তাই করো। তারা বলল, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, যেন তিনি আমাদের কাছে এর রং স্পষ্ট করে দেন। তিনি বলেন, দুয়া করো, এটি একটি হলুদ গাভী, উজ্জ্বল রঙের, যা দর্শকদের কাছে আনন্দদায়ক। তারা বলল, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, যেন তিনি আমাদের কাছে এটি স্পষ্ট করে দেন। নিশ্চয়ই গরুগুলো আমাদের কাছে একই রকম দেখায়, এবং যদি আল্লাহ চান আমরা হেদায়েত পাব। তিনি বলেন, এটি এমন একটি গাভী যা জমি চাষ করার জন্য বা ক্ষেতে সেচ দেওয়ার জন্য প্রশিক্ষিত নয়, সুস্থ ও নির্দোষ। কারা বলল, তুমি সত্য নিয়ে এসেছ, এবং তারা তা করতে অনিচ্ছুক ছিল। আর যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করো এবং তাতে ভীত হও, তখন আল্লাহ তা প্রকাশ করে দেবেন যা তোমরা গোপন করছিলে। তাই আমরা বললাম, তাকে এর একটি অংশ দিয়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতদের জীবিত করেন, এবং তিনি তোমাদের তার নিদর্শনাবলী দেখান, যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কি বুঝতে পারো? তারপর তোমাদের অন্তর এরপর কঠিন হয়ে গেল, পাথরের মতো, বরং আরও কঠিন হয়ে গেল।